আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি গোপালপুর রংপুরের একটা খামারে, অনেক বড় একটা খামার। এখানে আসছি একটা কাটাই গরু কেনার জন্য। চাচা, আমরা গরু মিটারে তুলবো না? ও চাচা, তো যে খামারটায় আসছি এদের আবার নিজস্ব ওয়েট স্কেল আছে। তা যদিও বা গরুটা আমরা ঠিকাই কিনছি, তারপরও হচ্ছে একটু আমি দুষ্টুমি করার জন্য বললাম যে স্কেল করে দিবে কিনা। এখানে গরুগুলো কি খাওয়ারে বাবা? সিভিকটা। তো এদের এই খামারটা অনেক বড় একটা খামার। তো যদিও বা এদের মালিকের সাথে আমার দেখাও হয়নি, মানে দেখা হয়েছে, কথা হয়নি সেভাবে। তো যা বুঝলাম এদের মোটা তাজা করণেরই খামার এবং এরা দেশি গরু দিয়েই মূলত এই কাজটা করতেছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেম গরু। আপনারা যে গরু আমাকে কিনতে দেন না আর কি। তো হাড্ডিসার গাই গরু কিনে এবং এরা যেটা এদের সঙ্গে কথা হলো যে এরা খড়, ঘাস আর ফিড, এই তিনটা ইউজ করে এগুলোকে মোটা করার জন্য। আমারটা যদি বড় খামার হয় তাহলে এটা কি স্যার? আমারটা যদি, তো আসলেই এদের খামারটা যথেষ্ট বড় এবং মোটামুটি গোছানো, মানে দৃষ্টিনন্দন একটা খামার, যেখানে 100 থেকে 120টা গরু রাখার মতো এরা ক্যাপাসিটি করছে। তো পুরা খামার ঘুরে দেখার পর যেটা উপলব্ধি করলাম আসলে, যে এদের এখানে 4 ধরনের গরু। একটা হচ্ছে ফ্রিজিয়ান ষাঁড় গরু মোটা তাজাকরণের প্রজেক্ট, সেই সাথে শুকনা গরু মোটা তাজাকরণের প্রজেক্ট আছে। আবার বাছুরের একটা প্রজেক্ট দেখলাম, 10টা বাছুর। আর সেই সাথে কিছু ঈদের গরু, যেমন এই শাহিওয়াল, এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। তো এদের মালিকের সাথে পরে দেখি, কথা বলে এটা আর একটা ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।